নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা 3টি যোগ নিয়ে আলোচনা করব। যোগগুলির নাম হলো সুনফা যোগ, অনফা যোগ, দুর্দুরা যোগ। এবারে ব্যাপারটা হলো এই 3টে যোগই চন্দ্র এবং রবির সঙ্গে রিলেটেড। আগের দিন আমরা চন্দ্র আর রবির সঙ্গে রিলেটেড দুটো যোগ আলোচনা করেছিলাম, সেটা হলো যে বরিষ্ঠ যোগ আর অধিযোগ। চন্দ্র আর রবির উপর জোর দিচ্ছি কেননা চন্দ্র হচ্ছে মনের কারক আর রবি হলো আত্মার কারক। রবি হলো সব কিছু সোর্স, পুরুষ; চন্দ্র হলো প্রকৃতি, চন্দ্র সব কিছুকে ধারণ করে। এরপরে অন্যান্য যোগগুলোয় আসবো। তা আজকে আলোচ্য বিষয় হলো সুনফা যোগ, অনফা যোগ, দুর্দুরা যোগ। যোগ নিয়ে আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যে যোগের ফল যতই ভালো হোক আপনি লগ্নপতি এবং পঞ্চমপতিকে অবশ্যই দেখে নেবেন। কেননা লগ্ন হচ্ছে আমার ব্রেন, আমার থিঙ্কিং, আমার ডিসিশন মেকিং, এগুলো বোঝায়। আর 5th হাউস থেকে আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ট্যালেন্ট, এগুলো বোঝায় আর কি। তা মেধা না থাকলে কিছু হয় না। সেরকমই এই দুটো হাউসের মধ্যে যে কোনো একটা হাউস বা দুটো হাউসে যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু যোগের ফল যতই হোক আপনি কিন্তু সেরকম রেজাল্ট পাবেন না। কেননা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ তো আর বাস্তবের বাইরে হয় না। আর যোগটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যোগটা হলো নবগ্রহ এবং 12টা ঘর, 27টা নক্ষত্র, এর মধ্যেই যোগটা হচ্ছে, একটার সঙ্গে একটা লিঙ্কড। যোগটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই জন্য লগ্নপতি, পঞ্চমপতি যদি স্ট্রং না থাকে আপনি যোগের কোনো ভালো ফল পাবেন না। শুরু করছি সুনফা যোগ। চন্দ্রের যে পজিশানটা হরস্কোপে বার করুন, যেখানে দেখবেন চ লেখা আছে, করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন। চন্দ্রের দ্বিতীয় স্থানে রবি ছাড়া অন্য যে কোনো গ্রহ থাকলেই সুনফা যোগ হবে। আবার বলছি, চন্দ্রের থেকে দ্বিতীয় স্থানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন, ঘড়ি কাটা উল্টো দিকে ঘুরবেন। রবি ছাড়া যে কোনো গ্রহ থাকলে এই যোগ হবে। রবি থাকলেও হবে, কিন্তু রবির সঙ্গে অন্য গ্রহকে থাকতে হবে। শুধু রবি থাকলেই যোগটা হবে না। এটাকে বলছে সুনফা যোগ। এতে জাতক বা জাতিকা নিজের চেষ্টায় বিত্তশালী হয়, তার ধন, যশ, বুদ্ধির প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। যোগ কারক যে গ্রহ, এবং চন্দ্রের বলাবলটা অবশ্যই দেখতে হবে। চন্দ্রের বলাবল দেখতে হবে, কেননা চন্দ্রকে অবলম্বন করে যোগটা হচ্ছে। এটা বুঝিয়ে বলছি। ধরুন চন্দ্র রয়েছে ধনুতে, দ্বিতীয় স্থান অ্যান্টি ক্লকওয়াইজগুলো, দ্বিতীয় স্থান মকরে ধরুন বৃহস্পতি রয়েছে, কিন্তু ওটা তো বৃহস্পতির নিচস্থ ঘর, তাহলে কিন্তু একদমই রেজাল্ট দেবে না। আবার ধরুন চন্দ্র রয়েছে মিথুনে, বৃহস্পতি কর্কটে রয়েছে, কর্কটে ওটা বৃহস্পতির তুঙ্গস্থান, ওখানে দারুণ রেজাল্ট দেবে। এগুলো একটু বুঝে নিতে হবে। এবার অনফা যোগ। অনফা যোগটা কী? চন্দ্রের থেকে আবার সেই অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, দ্বাদশ ঘর, 12 নম্বর ঘর। চন্দ্রের যে অবস্থান সেখান থেকে 12 নম্বর ঘরে কোনো গ্রহ থাকলে সেটাকে বলে অনফা যোগ। এবং সেখানেও সে একই কন্ডিশন, রবি থাকতে পারে কিন্তু রবির সঙ্গে অন্য গ্রহ থাকতে হবে। শুধু রবি থাকলে এই যোগ হবে না, রবি ছাড়া অন্য যে কোনো গ্রহ থাকলে এই যোগটা হবে। এটা হলো অনফা যোগ। তো অবশ্যই চন্দ্রের বলাবল এবং যোগকারক গ্রহ যে তার বলাবলটা দেখে নেবেন। অনফা যোগে জাতক চরিত্রবান হয়, নীতিবান হয়, বিখ্যাত হয়, বিভিন্ন তার গুণাবলী থাকে, সদ্গুণাবলী, স্বাস্থ্যবান হয়, তার মন সবসময় প্রশান্ত থাকে এবং সে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকে। এরপরে হলো দুর্দুরা যোগ। দুর্দুরা যোগটা কি? দুর্দুরা যোগটা হলো চন্দ্রের থেকে সেই অ্যান্টি ক্লকওয়াইজ, চন্দ্রের অবস্থানটা দেখুন, ওখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন। দ্বিতীয় স্থানে এবং দ্বাদশ স্থানে রবি ছাড়া যদি অন্য গ্রহ থাকে তবেই দুর্দুরা যোগ হয়। বারবার বলছি, রবিকে অমিট করতে হবে। এবার রবি থাকতে পারে, কিন্তু রবি সিঙ্গেল থাকলে হবে না, রবির সঙ্গে অন্য গ্রহকে থাকতে হবে। তাহলে কী হলো? দুর্দুরা যোগ হলো চন্দ্রের থেকে, চন্দ্রের অবস্থান থেকে দ্বিতীয় স্থান আর দ্বাদশ স্থানে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে দুর্দুরা যোগ হয়। চন্দ্রের বলাবল এবং যোগকারক গ্রহের বলাবলটা অবশ্যই দেখে নেবেন। তো এই যোগে কী হয়? এই যোগে জাতক বা জাতিকা প্রচুর সুখ ভোগ করে, তার প্রচুর ঐশ্বর্য হয়, সে বাহনাদি সুখ ভোগ করে। একাধিক বাহন যোগ মানে গাড়ি, এইটা হয়। মন উদার থাকে এবং সে সর্বদা সদ্বৃত্ত দ্বারা পরিবেষ্টিত থাকে। এবং আমি সুনফা যোগ, অনফা যোগ অনেক মিলিয়েছি হরস্কোপ। এবারে আপনি যদি সুনফা যোগ, অনফা যোগ পারমুটেশন কম্বিনেশন করেন তাহলে দেখবেন যে 30 রকমের হয় সুনফা যোগ, অনফা যোগ। কেননা ধরুন চন্দ্রের দ্বিতীয় রয়েছে মঙ্গল, এটা হয়ে গেল সুনফা যোগ। অনফা যোগ হয়ে গেল ধরুন চন্দ্রের দ্বাদশে রয়েছে বুধ, এটা হয়ে গেল অনফা যোগ। এবার ঘুরিয়ে দিন, চন্দ্রের দ্বিতীয় বুধ চলে গেল, চন্দ্রের দ্বাদশে মঙ্গল চলে এলো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 30 রকমের হয়। তো এই মোটামুটি বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।
নমস্কার।